আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসে বসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আমরা শুকরিয়া করব, কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আমরা আল্লাহর বান্দা, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করা আমাদের জন্য কর্তব্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লালনকর্তা, আমাদের পালনকর্তা। আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। এই জন্য সর্ব অবস্থায়, শয়নে স্বপনে, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা উচ্চ আওয়াজে বলি আরেকবার আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সাথে সাথে দরুদুস সালাম প্রেরণ করি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব নবী হুজুর পুন্নর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আজকে আপনাদের সামনে আমি একটা হাদিসের ব্যাখ্যা বিশেষ এবং আপনাদের সামনে 7টি কবিরা গুনাহ সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। 7টি কবিরা গুনাহ হচ্ছে, এই হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন 7টি কবিরা গুনাহ। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি আমাদেরকে বলে দিন, এগুলো আমাদের সামনে বর্ণনা করুন। এবং এই 7 প্রকারের কবিরা গুনাহগুলি কি কি আমাদের সামনে বিস্তারিত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বর্ণনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, 1 নম্বরে, ও আমার উম্মতেরা, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, ঈমানের উপর টিকে থাকবে। কোন অবস্থায়, কোন মুহূর্তে তোমরা শিরিক করবে না। কেননা শিরিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মস্ত বড় গুনাহ। 1 নম্বরে, শিরিক করা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা কোন অবস্থাতে শরীক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। শিরিক বড় ধরনের জুলুম এবং বড় ধরনের অন্ধকার। শিরিক করা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। 2 নম্বরে, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কোন অবস্থাতেই একজন মানুষ অপরজন মানুষকে সেহের করবে না, জাদু করবে না। জাদু করে, সেহের করে একজন মানুষ অপর মানুষকে তোমরা হত্যা করিও না। আমাদের দেশে আছে না, এমন প্রচলন আছে যে একজন মানুষ অপরজন মানুষকে সেহের করে, জাদু করে হত্যা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলেছেন এইগুলি করা যাবে না, এগুলি নিষেধ করেছেন। বড় গুনাহদের ভিতরে এগুলি হচ্ছেন মস্ত বড় গুনাহ। যে সেহের করা, জাদু করা বড় গুনাহ, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সমস্ত গুনার ভিতরে সেহের করা একটা বড় ধরনের গুনাহ। 2 নম্বরে, 3 নম্বরে, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তোমরা মানুষকে হত্যা করবে না। হত্যা করাটা হচ্ছে বড় ধরনের গুনাহ, বড় ধরনের পাপ।
এই পাপগুলি আল্লাহ রব্বুল আলামিন কোনো অবস্থাতে মাফ করবে না। মানুষ হত্যা করা এটা হচ্ছেন বড় ধরনের গুনাহ। কিয়ামতের আগে অস্বাভাবিক মৃত্যু বেড়ে যাবে এবং একজন মানুষ অপরজন মানুষকে হত্যা করবে। কিভাবে, কেন হত্যা করছে? যে হত্যা করছে সেও জানবে না সে আরেকজনকে কেন হত্যা করতেছেন, এমন অবস্থা হয়ে যাবে কিয়ামতের আগে। আমাদের বিশ্বে আমরা যদি চিন্তা করি দেখি, আজকে হত্যাকাণ্ড এবং বিভিন্নভাবে আজকে বেড়ে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাসূল বলেছেন এটা বড় ধরনের গুনাহ। একজন অপরজনকে তোমরা কি করবে না? হত্যা করবে না। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এটাও এক ধরনের বড় ধরনের গুনাহ। তোমরা চক্রহারে সুদের ব্যবসা করবে না, সুদের কাজ কারবার করবে না। সুদ হচ্ছেন বড় ধরনের গুনাহ। যে গুনার নিম্নতম বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সুদ হচ্ছেন এমন ধরনের গুনাহ, নাউজুবিল্লাহ, নিজের আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হলে যে গুনাহ হবে এর চেয়ে মারাত্মক গুনাহ হচ্ছেন সুদের ব্যবসা, সুদের গুনাহ, নাউজুবিল্লাহ। একজন ব্যক্তি উদাহরণ দিয়েছেন, হাতি যে বাচ্চা দেয়, হাতি যে বাচ্চা দেয়, ওই বাচ্চাগুলো গরুর বড় ধরনের গাভীর চেয়েও বড়। কারণ এর উদাহরণ দেওয়ার কারণ হচ্ছেন হাতির বাচ্চাটা এই বড় গাভীর চেয়ে বড়। কেননা এই উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে এই সুদের গুনাহ হচ্ছেন ন্যূনতম গুনাহ হলো হাতির বাচ্চার সমতুল্য, এবং এর উদাহরণ দিয়েছেন। এর জন্য সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। চতুর্থ নম্বরে এটা বড় ধরনের গুনাহ। এবং সব 7টি কবিরা গুনার ভিতরে সুদের একটি গুনাহ হচ্ছেন বড় ধরনের গুনাহ। পঞ্চম নম্বরে আল্লাহ রাসূল বলেছেন এতিমদের হক নষ্ট করা যাবে না, এতিমদের ধন সম্পদ নষ্ট করা যাবে না। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে এতিম তার বাপ হারালো, কেউ নাই, যদি চাচা থাকে তার উপর এর দায়িত্ব পড়ে। যদি কেউ না থাকে, কেউ না কেউ তার দায়িত্ব নেয়, ওনার সম্পদ থাকতে পারে যতদিন পর্যন্ত সেই 18 বছর উপনীত না হবে, ততদিন পর্যন্ত তার চাচার উপর, তার প্রতিবেশীর উপর ওই এতিম বাচ্চার দায়িত্ব থেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সম্পদ থাকতে পারে, তার জমি থাকতে পারে, বিড়া বাড়ি থাকতে পারে, এইগুলি আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এতিমদের সম্পদ তোমরা মেরে খেও না, এবং এতিমদেরকে তোমরা সর্বাবস্থায় সহানুভূতি করবে। সুবহানাল্লাহ। যদি কেউ এতিমের সম্পদ মেরে খায়, কেউ যদি এতিমের সম্পদগুলি নষ্ট করে, আল্লাহ রাসূল বলেছেন 7টি কবিরা গুনাহের ভিতরে এই গুনাহটাই হচ্ছেন সবচেয়ে বড় মারাত্মক গুনাহ। এতিমের সম্পদ নষ্ট করা যাবে না, এতিমের সম্পদ এবং ভক্ষণ করা যাবে না। সেই দিকে তুমি খাওয়ার তো দূরের কথা, ওই এতিমের সম্পদগুলি তুমি আত্মসাৎ করতেও পারবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এরপরে 6 নম্বরে মুসলমান মুজাহিদেরা যখন জিহাদের ময়দানে চলে যায়, যুদ্ধের ময়দানে যখন চলে যায়, যুদ্ধের ময়দান থেকে কাউকে সামনের দিকে দিয়ে পিছন থেকে যে পালিয়ে চলে আসে, যুদ্ধের ময়দান থেকে
পালিয়ে যে চলে আসে, আল্লাহ রসুল বলেছেন এটাও সবচাইতে বড় মারাত্মক গুনাহ। তোমার এক মুজাহিদ ভাইদেরকে সামনের দিকে দিলা আর তুমি পিছনের দিকে সরে গেলা, কিন্তু আল্লাহ রসুল বলেছেন এর চেয়ে মারাত্মক গুনাহ জমিনের ভিতরে আর নাই। তার মানে যুদ্ধের ময়দান থেকে ফলানো যাবে না এবং সেখান থেকে ফিরে আসা এবং চলে আসা এটাও এক প্রকারের কবিরা গুনাহ, যে যুদ্ধের ময়দান থেকে সে যদি চলে আসে। 7 নম্বরে আরেকটি মারাত্মক গুনাহ হচ্ছে, সেটা হচ্ছেন সাধবী নারী। যে মহিলার বিষয়ে সেই জেনা ব্যভিচারের অপবাদ দেয়, অথচ ওই মহিলাটি সেই বিষয়ের উপর তিনি গুনাহ করেন নাই, সেই ব্যভিচারে লিপ্ত হয় নাই। ওই নারীর প্রতি ওই মহিলাকে যদি আপনি ব্যভিচারের কি দেন, ব্যভিচারের যদি আপনি কি দেন, তহমত দেন, ওনার জন্য যদি আপনি বদনামগুলি বের করেন, তাহলে অথচ সেই সত্য ব্যভিচারিণী নয়, তার বিরুদ্ধে তুমি ব্যভিচারের কি করেছ, কুচ্ছা রটনা করেছ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন 7 নম্বরে এটাও হচ্ছেন একটা বড় ধরনের কবিরা গুনাহ। এগুলো কি বড় ধরনের কবিরা গুনাহ। কোনো নারীর ব্যাপারে আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তার বদনাম করতে পারবেন না, যদি করেন এটাও একটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহর অন্তর্ভুক্ত হয়ে যাবেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদেহি করতে হবে। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে 7 শ্রেণীর কবিরা গুনাহের কথা বর্ণনা করলাম। যদি আমরা গভীরভাবে মনোযোগ দিয়ে যদি আমরা খেয়াল করি, তাহলে এই 7টি কবিরা গুনাহ বর্তমান চলমান, নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? যে আজকে বিশ্বে বড় বড় কবিরা গুনাহগুলি বিরাজমান, ছোট গুনাহগুলি তো চলতেছে, বড় বড় কবিরা গুনাহের ভিতরে মানুষ লিপ্ত। এটা কিয়ামতের বড় ধরনের আলামত। কারণ কিয়ামতের আগে মানুষ গুনাহকে গুনাহই মনে করবে না, সেই নীরবে গুনাহ করে যাবে, অপরাধ করে যাবে, পাপ করে যাবে, সেই পাপগুলিও মনে করবে না। এইগুলি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমরা যেন এগুলি থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলে আমিন।